একটা বোতল পেয়েছিল হাসনাত সার্জিসের ঘুম ভাঙতে, কিন্তু বোমা, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, জল কামান হাসনাত সার্জিসের ঘুম ভাঙাতে পারেনি। এই হাসনাত এবং সার্জিস যখন ঢাকা বিশ্ববিদ্যালয় অবরুদ্ধ অবস্থায় ছিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই পুলিশি হামলার কথা চিন্তা না করে দীর্ঘ 5 কিলোমিটার হেঁটে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবমুক্ত করতে সহযোগিতা করে। গণঅভ্যুত্থানের মাধ্যমে যে গভর্নমেন্টকে আমরাই ক্ষমতায় বসিয়েছি তারা আমাদের বিরুদ্ধে আচরণ করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যখন হামলা হয় তখন হাসনাত সার্জিসের ঘুম ভাঙে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যখন গ্রেনেড ফেলা হয় তখন হাসনাত সার্জিসের ঘুম ভাঙে না। উপদেষ্টা মাহফুজের উপর একটা বোতল নিক্ষেপ করে, এই বোতল নিক্ষেপের মাধ্যমে হাসনাত সার্জিসের ঘুম ভাঙে। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা গতকাল একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে যমুনা অভিমুখে রওনা হয়, কিন্তু বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের পেটোয়া বাহিনী পুলিশি নির্যাতন শুরু হয় আমাদের উপরে। আমরা কাকরাইল মোড়ে আসার পূর্বেই আমাদের উপরে টিয়ার গ্যাস, জল কামান, সাউন্ড গ্রেনেড ইত্যাদি নিক্ষেপের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপরে চূড়ান্ত নির্যাতন করা হয়, যার তীব্র নিন্দা জানায় সমগ্র বাংলাদেশের জনগণ। সমগ্র বাংলাদেশের জনগণের যখন নৈতিক দিক থেকে আমাদের পাশে দাঁড়ায়, তখন আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে যে গভর্নমেন্টকে আমরাই ক্ষমতায় বসিয়েছি তারা আমাদের বিরুদ্ধে আচরণ করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন শান্তিপূর্ণ দাবি দাবা নিয়ে এই যমুনা অভিমুখে রওনা হয়, তখন কেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপরে এই অবিচার? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কম দুঃখ কষ্ট নিয়ে এই যমুনা অভিমুখে রওনা হয়নি। 2005 সালে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আইনের মাধ্যমে স্থাপন করা হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তখন থেকেই সমহারে বৈষম্যর মাধ্যমে চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেখানে ঢাকার ভেতরে একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয়, সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয়, কিন্তু কেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে এই নির্মম বৈষম্য? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে বৈষম্য এতটাই চরমে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদিন তাদের খাবারের টাকা বাঁচিয়ে আবাসন ভাতা দেয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদিন বেডে ছাড় পোকার কামড় খাবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 1 বোতল পানি এবং এক টুকরো রুটির মাধ্যমে দিন যাপন করছে, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই কষ্ট আমাদের ইন্টারিম গভর্নমেন্ট কেন কোন গভর্নমেন্টের কানে পৌঁছে নেই। আমরা আশাবাদী ছিলাম যে গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সরকার পেয়েছি এই সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কষ্ট বুঝবে, কিন্তু তারা বোঝেনি। কালকে আমাদের উপর নির্বিচারে যখন নির্যাতন করা হয়, দেশের জনগণ যখন পক্ষে দাঁড়ায়, তখন হাসনাত এবং সার্জিসের মতো উদীয়মান নেতা যারা গণঅভ্যুত্থানের সামনের সারি ছিল, যাদের গণঅভ্যুত্থানকে ধারণ করার কথা, তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমালোচনাকে পোস্ট দান করে। কিন্তু এই হাসনাত এবং সার্জিস যখন ঢাকা বিশ্ববিদ্যালয় অবরুদ্ধ অবস্থায় ছিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই পুলিশি হামলার কথা চিন্তা না করে দীর্ঘ 5 কিলোমিটার হেঁটে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবমুক্ত করতে সহযোগিতা করে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই অবদানের কথা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবদানের কথা বাংলাদেশের কোন সরকারই ধারণ করতে পারেনি, এমনকি ইন্টারিম গভর্নমেন্টও আমাদের এই সমস্যাগুলো ধারণ করতে পারেনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যখন হামলা হয় তখন হাসনাত সার্জিসের ঘুম ভাঙে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যখন লাঠিচার্জ করা হয় তখন হাসনাত সার্জিসের ঘুম ভাঙে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যখন গ্রেনেড ফেলা হয় তখন হাসনাত সার্জিসের ঘুম ভাঙে না। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝখান থেকে কোনো দুষ্কৃতিকারী কোনো বিচ্ছিন্নত যখন আন্দোলনকে পণ্ড করার জন্য যখন উপদেষ্টা মাহফুজের উপর একটা বোতল নিক্ষেপ করে, এই বোতল নিক্ষেপের মাধ্যমে হাসনাত সার্জিসের ঘুম ভাঙে। কিন্তু হাসনাত সার্জিসের ঘুম ভাঙার কথা ছিল যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপরে বোমা ফেলা হয়েছিল। হাসনাত সার্জিসের ঘুম ভাঙার কথা ছিল যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে লাঠিচার্জ করা হয়। এর জন্য আমরা প্রতিবাদের ভাষা হিসেবে বোতল প্রদর্শন করছি, কারণ আমাদের প্রতিবাদের ভাষা বোতল, কারণ এই একটা বোতল পেয়েছিল হাসনাত সার্জিসের ঘুম ভাঙতে, কিন্তু বোমা, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, জল কামান হাসনাত সার্জিসের ঘুম ভাঙাতে পারেনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনারা অবগত আছেন, 3 দফা দাবি নিয়ে এসেছিলাম, আমাদের উপর হামলা হয়। এই হামলার বিচার সহ 4 দফা দাবি নিয়ে আমরা এখন শান্তিপূর্ণ অবস্থান করছি। আমাদের উপরে যদি এই ইন্টারিম গভর্নমেন্টের পেটোয়া বাহিনী, এই জুলাইয়ের খুনি বাহিনী যে কায়দায় এই জুলাই হত্যাকাণ্ড চালিয়েছিল, একই কায়দায় এই কাকরাইল মোড়ে আমাদের উপরে হত্যাকাণ্ড চালানোর চেষ্টা করেছে। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তখন কালকে রাতে শান্তিপূর্ণ অবস্থান করছিল, 71 গণহত্যার মতো এই পুরো কাকরাইল মোড় অন্ধকার করে দিয়ে শাটডাউন করে দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপর নির্যাতন করার চেষ্টা করেছে। কিন্তু এই যে সামাজিক যোগাযোগের মাধ্যমের কল্যাণে আমরা পৌঁছে দিতে সক্ষম হই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন বিপদগ্রস্ত, আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পাশে আসুন। সারা বাংলাদেশ পাশে দাঁড়ালেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে কোনো সরকার দাঁড়ায় নাই, এমনকি গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যে সরকার এনেছি এই ইন্টারিম গভর্নমেন্টও পাশে দাঁড়ায় নাই। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান চলবে। 4 দফা এই যে আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা শান্তিপূর্ণ অবস্থান চালিয়ে যাব, এবং ইনশাআল্লাহ জবিয়ানরা যখন আন্দোলন নামে বিপ্লবে বলিয়ান নির্ভীক জবিয়ান আন্দোলন চালিয়ে যাবে, আন্দোলনের মাধ্যমে আমাদের অধিকার আদায় করে নিব।